তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে বাংলাদেশ দল একদিন বিশ্রাম নিয়ে অনুশীলন শুরু করবে। সাম্প্রতিক ব্যর্থতা ভুলতে মুস্তাফিজ রিশাদের দিকে তাকিয়ে থাকবে ম্যানেজমেন্ট। দুজন দারুণ করেছেন আইপিএল ও পিএসএল-এ। রাতের অন্ধকারে ভয় জয় করে লাহোরের মাটি স্পর্শ করে বাংলাদেশ দল। চোখে মুখে শঙ্কা স্পষ্ট, সাথে যোগ হয়েছে হারের গ্লানি ও ভ্রমণ ক্লান্তি। হোটেলে পৌঁছে খুব একটা আনুষ্ঠানিকতায় পড়তে হয়নি, সরাসরি রুমে গেছেন শান্ত ইমনরা। একদিনের বিশ্রাম কাটিয়ে মাঠের অনুশীলন শুরু করবেন তারকারা, যদিও দ্বিতীয় বহর পৌঁছাবে একদিন পর। মাঠের বাইরের শঙ্কা হয়তো নিরাপত্তার কড়াকড়িতে ভোলা যাবে, তবে আমিরাত লজ্জা তো কোনোভাবেই ভুলতে পারবে না পুরো দল। পাকিস্তানের বিপক্ষে সাফল্যই হবে একমাত্র পাথেয়। রিশাদ সেখানেই দারুণ সময় পার করছেন। ফাইনালের আগে 6 ম্যাচে নিয়েছেন 12 উইকেট, 3 ম্যাচে 3টি করে। মিরাজও সেখানেই ব্যস্ত আছেন পিএসএল নিয়ে। দুজনের অভিজ্ঞতা কাজে লাগবে পুরো দলের। পাকিস্তান তারকাদের শক্তি দুর্বলতা দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন এই দুজন। সবচেয়ে বড় পাওয়া মুস্তাফিজ, হঠাৎ পাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন আইপিএলে। 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট, রান দিয়েছেন মাত্র 8 ইকোনমিতে। আমিরাতেও একটা ম্যাচ জিতিয়েছেন। তার 4 ওভার হতে পারে ম্যাচ নির্ধারণী। আইপিএল মিশন শেষ করায় তাকে পাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশের অবস্থা দেখেই হয়তো দ্বিতীয় সারির দল দিয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাস একেবারে তলানিতে থাকলেও সবশেষ পাকিস্তান সফর আশা দিতে পারে। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এসেছে সেই সফরেই। মিরাজ লিটনদের আছে দারুণ স্মৃতি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এর আগে 2টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। 2 ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এবার যদি গল্পটা ভিন্ন হয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।